জয় নিতাই, হরে কৃষ্ণ। চলে এলাম বৃন্দাবন ভ্রমণের চতুর্থ পর্ব নিয়ে। রঙ্গনাথজির মন্দির থেকে বেরিয়ে আমরা লালাবাবু রাধা গোবিন্দের মন্দির ও গোপেশ্বর মহাদেবের দর্শনের পর পৌঁছে গিয়েছিলাম বৃন্দাবনের অবস্থিত বংশীবটে ও তারপর সেদিনের মতন দর্শন সমাপ্তি করে আমরা আশ্রমে চলে যাই। ভিডিওতে যে স্থানটি আপনারা দর্শন করছেন এটি হলো বংশীবট এবং পরের দিন সকালে প্রথমেই যাই বৃন্দাবনের কেশিঘাটে। এই কেশিঘাটে কেশি নামক দৈত্যকে ভগবান শ্রীকৃষ্ণ নিজ হাতে বধ করেছিলেন বলে এই ঘাটের নাম কেশিঘাট। এখানে এসে সাক্ষাৎ মা যমুনাকে দর্শন করলাম এবং মন্দিরে মা যমুনার বিগ্রহ রয়েছে, সেখানে মা যমুনার দর্শন করে সকালে আর বেশি কোথাও সেরকম যাইনি। তো তারপর ওই দিন বিকেলবেলা আমরা বেরিয়েছিলাম ওখানকার কিছু মন্দির দর্শনের জন্য। এখন মা যমুনাকে যতটা শান্ত দেখাচ্ছে, ঠিক 1 মাস আগে মা যমুনা কিন্তু এতটাও শান্ত ছিল না। দুকুল প্লাবিত করে ফেলেছিলেন মা যমুনা তার জলের দ্বারা, এবং এখন অনেকটাই সেটা স্থিতিশীল হয়েছে। তো যাই হোক, আমরা চলে গেলাম বিকেলবেলা বৃন্দাবনের প্রসিদ্ধ একটি মন্দির, সেটি হলো বৈষ্ণব দেবীর মন্দিরে দর্শনের জন্য। মন্দিরটি খুবই সুন্দর, দূর থেকে দেখা যাচ্ছে ওই যে মায়ের বিশাল মূর্তি। মায়ের এই বড় মূর্তিটির তলায় রয়েছে মায়ের গর্ভগৃহ এবং সেখানে মায়ের অরিজিনাল মূর্তি রয়েছে এবং সেখানে পূজিত হচ্ছেন মা। এই মন্দিরটা কিছুটা কাশ্মীরে যে বৈষ্ণব দেবীর মন্দির রয়েছে কিছুটা সেই আদলে তৈরি। তো দেখুন, খুব অপূর্ব সুন্দর মন্দিরটা সাজানো। তো এই মন্দিরটি সত্যি দর্শন করতে করতে অনেকটা সময় এখানে পার হয়ে যায়, তাই সেইভাবে আর কোথাও সেরকম যাওয়ার সুযোগ বা সময় পাওয়া যায়নি। তো আপনাদের ভালোভাবে দর্শন করানোর জন্যই আমি ভিডিওগুলো করছি। দেখুন, আপনারা সবাই ভালোভাবে দর্শন করুন মন্দিরটি। মন্দিরটির মধ্যে ছোট ছোট গাছগাছালি লাগানো, মানে ছোট্ট একটি পার্কের মতন করা হয়েছে। আর এই যে দেখুন মায়ের বিশাল মূর্তি। সত্যি কথা বলতে মায়ের এই বিশাল মূর্তিটি দেখলেই যেন মন ভরে যায়। এবং ওর পেছনে আরও একটি হয়েছে, ওই যে দেখা যাচ্ছে দূরে যে মহাদেবের মূর্তিটি, ওটা নতুন মন্দির হয়েছে। তো আগে মায়ের গর্ভগৃহ দর্শনের পর আমরা ওখানে যাব। এই যে মায়ের মূর্তি দর্শন করতে করতে আমরা গর্ভগৃহের থেকে প্রবেশ করছি। আসলে ওই সময় যেহেতু নবরাত্রি চলছিল, তাই ওখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল। এই যে মণ্ডপ সাজানো মায়ের। তো এই যে গর্ভগৃহে আমরা প্রবেশ করলাম। দেখুন গর্ভগৃহটা কতটাই অসাধারণ, অসম্ভব সুন্দর। নবরাত্রির জন্য খুব সুন্দরভাবে পুরো মন্দিরটা সাজানো রয়েছিল। তো এই যে মায়ের গর্ভগৃহের মধ্যে এই যে অরিজিনাল যে মায়ের মূর্তি, এখানে আপনারা দর্শন করুন। তো যে সময় আমরা মায়ের